ফরহাদ বিথি যখন আসবে তখন অন্য কোনো ব্যবস্থা হবে। গেস্টদের জন্য এত বড় রুমের কি দরকার? সহমত। বিথি কিন্তু ওর নিজের রুমটা তোমাকে ছেড়ে দিতে দুইবার ভাবেনি। আমি বিথি না, আর ওই রুমটা আমারও ছিল, ভুলে যেও না রাহাত। আমি ওই বাড়ির রান্নাঘরে থাকবো কেন? আমি তো ওই বাড়ির মেহমান। কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা গেছে আপনি তখন রান্নাঘর থেকে বের হচ্ছেন। তাহলে আপনি কি বিষ? না না, আমি দিছি না। সত্যি করে বলুন। ওয়াসিমকে আজকে অফিসে নিয়ে যেতে হবে তোমাকে। তোমাকে আমি কোনো কথা দেইনি জানো। তুমি আমাকে নাও করনি রাহাত। কেয়া বলল আপনি নাকি অ্যাকাউন্টস নিয়ে পড়েছেন। কেয়া কিভাবে জানলে? আপনার ফেসবুক প্রোফাইলে। তুমি আমার ফেসবুক প্রোফাইলে কি করছিলে? আপা বলেছে ওখানে ঢুকতে, কি নিয়ে পড়েছেন সেটা দেখার জন্য। আর তখনই আমি হ্যাঁ, আর তখনই ও দেখেছে। ওকে আর নিচ থেকে দেখবে। সজল, চলো যাওয়া যাবে। জি, কিন্তু চাচির সাথে যে দেখা হলো না। এখনো ঘুমোচ্ছে, রাতে ভালো ঘুম হয়নি ওর। ও তাহলে আর কি, পরে না হয় বাবাকে সালাম করো, এত বড় একটা কাজ পেতে যাচ্ছে তুমি। হ্যাঁ তাই তো। ঠিক আছে ঠিক আছে, দোয়া করছি। বিথি, আসলে আমি বলে বোঝাতে পারবো না কতটা কৃতজ্ঞ আপনাদের এই পরিবারের প্রতি। আমি যেটা করেছি সেটা তো আপনাদের এক প্রকার শত্রুর মতো, কিন্তু তারপর আপনারা আমাকে এতটা আপন করে নিয়েছেন যে। কিন্তু এটাই যে যথেষ্ট না। জি, আমরা আরো আপন করতে চাই আপনাকে সজল। জি। আপা কি হচ্ছে? আমার মনে হয় তোমরা যাও ফরহাদ। চলো চলো। জি আসি, আসসালামু আলাইকুম। জি বাবা। তো যা, এখন একটু চা খেতাম। উপরে গিয়ে খাবি, যা। বেঁধে কি হচ্ছে কি এসব? তোরা কি কেয়ার সাথে ওর? বাবা, কেয়া ওকে পছন্দ করে। ওমা, আমিও তো সুচিত্রা সেনকে পছন্দ করতাম, তাই বলে আমাদের মধ্যে কি কিছু হয়েছে? হয়নি। বাবা, এখানে সুচিত্রা সেন আসলো কোথা থেকে? দেখ বিথি, এই ছেলে ভালো আমি মানলাম, কিন্তু এই খবরটা রানু শুনলে কি ভাববে একবার ভেবে দেখেছিস? এমনিতেই মেয়েটা বিমাতা সুলভ আচরণ করছে সবার সাথে। আমি না হয় রানু আপাকে বুঝিয়ে বোঝানোর অবস্থায় আছেও? তুই কি তার যথেষ্ট প্রমাণ পাসনি? দেখো বাবা, এই সজল যে কেয়ার যোগ্য তার প্রমাণ এখনো পাইনি আমি বিধি। আর সেটা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ এই বিয়েতে আমার মত নেই, আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, না আমি ঢুকেছি রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে কথা বলে নিচ্ছি আগে। ওকে, আসছি। সজল, তুমি এক কাজ করো, তুমি এখানে একটু বসো, আমি আসছি। ভাইয়া, আরে এই লোকটা ওই মাহিনা, উনি এখানে কি করছেন? তুই এখানে কি করছিস ওয়াসিম? তোর তো এখন ফ্যাক্টরিতে। আরে ভাইয়া, তোমাকে তো আসল খবরটা দেয়াই হয়নি। কোন খবর? আমার প্রমোশনের খবর। প্রমোশন তোর? তুই তো খুব বেশি হলে 7 দিন অফিস করেছিস ওয়াসিম, এর মধ্যেই। ভাইয়া, ভালো কাজ যদি করি প্রতিদান তো পাবোই, তাই না?
তা কোন পজিশনে প্রমোশন হয়েছে তোর? দেখেও বুঝতে পারছো না? বিথির পজিশনে, অ্যাকাউন্টসে। তোকে রাহাত প্রমোট করেছে এই পজিশনে? অফিসের মালিক তো এখন রাহাত ভাইয়া, সেই তো আমাকে প্রমোশনটা দেবে, তাই না? ওই যে কথায় আছে না, ট্যালেন্টকে কখনো আটকে রাখা যায় না, সে একদিন না একদিন ফুল হয়ে। রাহাত, কি চলছে এখানে? মানে আমরা আমাদের কিছু অসমাপ্ত কাজ নিয়ে কথা বলছিলাম। আমি জানতে চাইছি ওয়াসিম বিথির চেয়ারে কি করছে? কেন, কি হয়েছে? তুই ওকে অ্যাকাউন্টসের পজিশনে বসিয়েছিস? এখনো বিষয়টা অফিসিয়ালি হয়নি। কোনো সমস্যা? তুই বোধহয় গতকাল বিথিকে কথা দিয়েছিলি যে ওই পজিশনে অন্য কোনো ক্যান্ডিডেট বসবে। না তো ফরাদ, আমি তো কথা দিইনি বিথিকে। আমি বলেছিলাম যে আমি দেখব। কিন্তু দেখার আগেই তো তুই ওয়াসিমকে বিথি চেয়ারে বসিয়ে দিয়েছিস। ঠিক আছে, তোদের ক্যান্ডিডেটকে না হয় আমি অন্য কোনো পজিশনে বসাবো। মালিক সাহেব, আর কোন পজিশন যেন খালি আছে? রাহাত, রাহাত ওয়াসিম যোগ্য না এই চেয়ারটার জন্য। ও তোর কোম্পানিকে ডোবাবে। কোম্পানি যখন আমার, এটা নয় আমি বুঝবো। ও ও, আমি বুঝতে পারিনি। তাহলে তাহলে আমাদের আর এখানে কাজ কি? আচ্ছা, চলুন আমরা বেটার যাই। ফরাদ, আমি সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। ভুল তো কিছু বলিসনি। না ফরাদ, আমি ভুল বলেছি। দেখ, আমার সবকিছুর পেছনে তোর অনেক বড় হাত আছে। আমার এই কোম্পানির আজকে যে উন্নতি, সেটা সম্ভব হয়েছে তোর জন্য। আমি আসলে এভাবে কথাটা বলতে চাইনি, এমন আর হবে না। আচ্ছা বাদ দে তো। আমি আসলে তোকে বোঝাতে চাইছিলাম যে ছেলেটা আমরা নিয়ে এসেছি সে কিন্তু যোগ্য। আচ্ছা, যদিও যোগ্যই হয়, ওকে না হয় তোদের হেড অফিসেই কোনো। শোন, আমি আমাদের হেড অফিসে চাইছিলাম, কিন্তু ওখানে একটা ঝামেলা আছে, যার কারণে আমি না তোকে পরে এটা। আচ্ছা ঠিক আছে, তুই বস। কি হলো ফরাদ? বস। হ্যাঁ, আরে সেসব কিছু শুনতে হলে তোকে বসতে হবে আগে, তাই না? আগে বস, শান্তি মতন চা কফি কিছু খা। বসো ফরাদ। জি। কিছু মনে না করলে একটা কথা বলবো রাহাত? চা পাঠাও এখানে। কি কথা? যে পজিশনে তুমি ওয়াসিমকে বসাতে চলেছো সেটা অনেক বড়। আমি তো শুনেছি বিথি কিভাবে তলানি থেকে তোমার কোম্পানিকে এখানে উঠিয়ে এনেছে। আবার একটা ভুলে সেই তলানিতে ফেরত যেতে সময় লাগবে না কিন্তু রাহাত। আপনি কি বলতে চান? দেখো, এত বড় পজিশন, প্রার্থী দুজন, তাহলে একটা ইন্টারভিউ হয়ে যাক না? তাহলেই বোঝা যাবে কে কার থেকে যোগ্য। না চাচা, থাক। রাহাত যখন চাইছে তখন ওয়াসিমই ওখানে বসবে। আমি চাইছি না ফরহাদ, বোঝার চেষ্টা কর। তুই চাইছিস না মানে? লিলি নাকি রানুর কাছে আবদার করেছে ওই পজিশনে ওয়াসিমকে বসাতে। রানু চাইছে, তাই আমি ওয়াসিমকে বসিয়েছি। একজন আবদার করলো আর সেজন্য তুই পুরো কোম্পানিকে? আমি জানি ফরহাদ, অনেক বড় রিস্ক নিচ্ছি। রাহাত, রাহাত ওয়াসিম অভিনয় ছাড়া কোনোদিন কিছু শেখেনি, এটা ওর কাজ নয়। দেখ রাহাত, আমি তোকে বলছি না যে
আমি যে লোককে নিয়ে এসেছি তাকে বসাতে হবে ওই পজিশনে। আমি শুধু বলতে চাইছি একজন যোগ্য লোককে ওই পজিশনে বসাতে। আর সেজন্য চাচার আইডিয়ার সাথে আমি একমত। ইন্টারভিউ। ঠিক আছে, তোর ক্যান্ডিডেটকে ডাক। এখনই রাখছি। জি ভাইয়া, ভেতরে আসবো? জি আসতেছি। ছেলেটাকে আমি চিনি। চিনিস মানে? খুব ভালো করেই চিনিস। আসতে পারি? হ্যাঁ, এসো এসো। আসসালামু আলাইকুম। ভালো আছেন রাহাত ভাই? এ আসছে সেটা তোকে আমার আগে বলা উচিত ছিল ফরাদ। বললে কি তুই রাজি হতি ওকে নিতে? বল। দেখ রাহাত, তখন সজল যা করেছিল তা করেছিল ও তার বাবাকে বাঁচাবার জন্য। আমরা সবাই হয়তো পথ খুঁজে না পেলে অমন কাজটাই করতাম না। আমি করতাম না, আমি তার চেয়ে বরং মরে যেতাম। আমি মরে যেতে চেয়েছিলাম রাহাত ভাই, কিন্তু আমাকে বাঁচিয়েছে ফরহাদ ভাই। আমার হাতে বেশ কিছু টাকা দিয়ে বলেছিল আমি যেন বাবাকে বাঁচাবার সব ধরনের চেষ্টা করি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু বাবাকে বাঁচাতে পারিনি। এখন অবশ্য আবার নিজেকে শেষ করার সুযোগ এসেছে। একদম বাজে কথা বলবে না। একটা সুযোগ কিন্তু ওকে দিতেই হবে রাহাত। কিন্তু রানু সেটা মানবে না ফরাদ। যদি ইন্টারভিউতে টিকে যায় তাহলে তো মানতেই হবে রানুকে, তাই না? ঠিক আছে, আমি ইন্টারভিউটা এই মুহূর্তে নিতে চাই। সজল, রেডি তো? জি। এটা সুন্দর না? এই আপা, এই ছোট মাছের চচ্চড়িটা আজকে করবি প্লিজ? আমার এই ছোট্ট বোনটা এত করে বলছে, আমি না করে থাকতে পারি? করবো। থ্যাংক ইউ রে আপা। তারপর আপা, ফারি আপা তো সম্পত্তির সবটাই বুঝিয়ে দিয়েছে রাহাত ভাইয়াকে, তাই না? তা তোকে কি নমিনি করেছে দুলা ভাই? নমিনি? এটা কি? এখনো এটার মানেই জানিস না? তোর যে কি হবে রে আপা। আরে রাহাত ভাই যত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছুর একজন নমিনি রাখতে হয়। মানে রাহাত দুলা ভাই যদি কখনো কিছু হয় তাহলে তার সব টাকার মালিক হবি তুই আপা। রাহাতের কি হবে? হয় না মানুষের কত কিছু, এই যেমন ধর অ্যাক্সিডেন্ট বা। রাহাতের কিচ্ছু হবে না, আর এটা নিয়ে তোর সঙ্গে আমি কথা বলতে চাই না লিলি। হ্যাঁ ওয়াসিম, খবর কি? বুঝতে পারছি না। মানে? একটু আগে দুলাভাইয়ের রুমে কে ঢুকেছে জানো? মাহি, ওই যে রানু আপার। মাহি মানে ওই সজল? কে? মাহি আবার কোত্থেকে আসলো এখানে? জানি না, ফরহাদ ভাই সাথে করে নিয়ে এসেছে। ঠিক আছে, আমি দেখছি। ফরহাদ ভাই নাকি ওই সেই মাহিকে আবার নিয়ে গিয়েছে রাহাত দুলা ভাইয়ের কাছে। কি?
কি বললো বিথি? কি আশ্চর্য দেখো, তুমি বিথির পজিশন নিয়ে কথা বলছো আর বিথি নিজেও। ও আবার কি বললো? বললো কাল কাকে জানি অফিসে নিয়ে আসবে, অ্যাকাউন্টসে খুব ভালো, বিথির জায়গায় ওই লোককে বসাতে হবে। কি? ফার্স্ট কোয়েশ্চেন, কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট কয়টি? 3টি। কি কি? ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনি যদি আরো ডিটেল জানতে চান তাহলে ওকে, এই 3টি স্টেটমেন্ট থেকে আপনি যদি যে কোনো একটি স্টেটমেন্ট নিয়ে পুরো কোম্পানির অবস্থা জানতে চান তাহলে কোন স্টেটমেন্টে নেবেন? খুব ইজি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কারণ একটা কোম্পানি কি পরিমাণ টাকা আয় করছে সেটা দিয়ে কোম্পানির অবস্থানটা খুব সহজেই বোঝা যায়। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি 3টা স্টেটমেন্টে আমার হাতে চাইব, কারণ যদি আমি ঠিকঠাক সেই হিসাবটা করতে চাই। আমার আরো প্রশ্ন আছে। তাহলে তো আমার কাছেও আরো উত্তর আছে। ফোনটা কেন ধরছে না রাহাত? আমি শিওর এখানে মেজ অপারে কোনো হাত আছে, ওরই কোনো ষড়যন্ত্র। না হলে মাহিকে আবার কেন তোর সামনে আনতে হবে? ওর একটা চাকরির দরকার ছিল, সেজন্যই গেছে দুলাভাইয়ের ওখানে। এতদিন কোথায় ছিলি তোরা? আজ রাহাত সব ফিরে পাবার পরে মাহির জন্য দরদ উতলে উঠেছে। আমার সুখের সংসারে আগুন দিতে চাস, তাই না? বাসায় পুলিশ এসেছে। পুলিশ কেন? ওরা জিজ্ঞাসাবাদটা আমাদের এখানেই করতে চায়। কি? ঠিক আছে, কিন্তু বাড়িতে কেন? আমরা মাত্র দুজনকে জিজ্ঞাসাবাদ করব, আপনার স্ত্রী সালমা বেগমকে এবং বিথি সরকারকে। সবাইকে বাদ দিয়ে এই দুজনই কেন? কারণ হলো এই দুজনের মধ্যেই একজন ফারহানা চৌধুরীকে বিষ দিয়েছে বলে আমাদের ধারণা। কি?